আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমরা ত্রিকোণমিতি যে ক্লাসগুলো ছিল সেগুলো করেছি, ঠিক আছে। এখন আমরা ওই ত্রিকোণমিতি অধ্যায়ের কিছু অঙ্ক করবো আজকে। বলতে গেলে ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু দাগায় নেও সবাই। ইম্পর্টেন্ট অঙ্কগুলো হচ্ছে অধ্যায় অনুশীলনী 9.1 ইম্পর্টেন্ট অঙ্ক 3, অনুশীলনীর ইম্পর্টেন্ট অঙ্ক 3 নম্বরটা, 4 নম্বরটা, 5, 3, 4, 5। এরপরে এইদিকে আছে হলো 11, 12, 15, 16, 17, 18, 19, 20, 21, এরপরে 22 আর 25 নম্বরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অঙ্কগুলো আবার একটু বলে রাখি। ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো অনুশীলনী 9.1, অনুশীলনী 9.1, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এরপরে 11, 12, 13, 14, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 আর 25 নম্বর অঙ্ক। তো আপাতত আমরা এর আগের ক্লাসে যেগুলো করেছি সেগুলোতে 5 নম্বর অঙ্ক পর্যন্ত একটা ধারণা হয়ে গেছে। আমরা আজকে 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 6 নম্বর অঙ্কটা দেওয়ার আগে সূত্রটা অঙ্ক যখন করব তখনই করব। তাহলে 6 নম্বর অঙ্ক, অনেকদিন পরে মার্কার ডিস্টার্ব করতেছে। 6 ক নম্বর অঙ্ক। 6 ক নম্বর অঙ্ক হলো 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল টু 1। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড মানে এইটুকু, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তো এই যে কিছুদিন আগে যে কিছুদিন আগে না, ভালোই কিছুদিন আগে যে ক্লাসগুলো দিছিলাম, 1/sec স্কয়ার a মানে 1/sec a সমান কি ছিল? cos a। সেকের সাথে কার সম্পর্ক ছিল? cos এর সম্পর্ক, মানে cos a সমান 1/sec a বলা যায়। তাহলে এরপরে cosec a 1/cosec লিখিনি, cosec স্কয়ার a। cosec a সমান আমরা sin a লিখতে পারি। এটা সূত্র মোতাবেক, সূত্র অনুযায়ী ভাবে লেখা যায়, ঠিক আছে। মানে সূত্রটা যদি বুঝতে না পারো তো কমেন্টে জানাবা, আমি আবার আলোচনা করে দিব, ঠিক আছে, কারণ অনেকদিন পরে ক্লাস, ঠিক আছে। এরপরে তাহলে এই সূত্র অনুযায়ী এখানে শুধু স্কয়ার আছে, তো এখানে যদি স্কয়ার থাকে তাহলে এখানে স্কয়ার বসানো যাবে। এখানে স্কয়ার মানে এখানেও স্কয়ার, তার মানে এটা পরিবর্তন করে 1/sec স্কয়ার এর পরিবর্তে cos স্কয়ার a প্লাস আর cosec স্কয়ারের পরিবর্তে কি sin স্কয়ার a। আর আমরা দেখো জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তো এটার উত্তর হবে কত? 1। আর 1 মানে কি? এটা রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি প্রুভড। ওকে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমরা পরের অঙ্কে চলে যাব। 6 এর অন্যান্য অঙ্কগুলো একই নিয়মেই হবে, চেষ্টা করবে বাসায়। এরপরে 7 ক করে দিব। 6 এর অন্যগুলো বাসায় চেষ্টা করবা। আমি মুছাই দিলাম অঙ্কটা, যদি দেখতে অসুবিধা হয় রিভাইন্ড করে আবার আগে একটু দিব। ওকে, এরপরে আমরা 7 করাবো ক নাম্বারটা। 7 ক নাম্বারটা বলছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল টু 1। তো আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইড নিয়ে নিব। লেফট হ্যান্ড সাইড নিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইডে কি কি ছিল। তাহলে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a।
তাহলে সাইন এটা কমন নিব এখান থেকে। সাইনে যদি কমন নেই তাহলে উপরে থাকে 1, নিচে থাকে cos a k প্লাস এখানে যদি cos এটা কমন নেই তাহলে উপরে থাকে 1, নিচে থাকে sec a। এখন দেখো আগের বারের মতোই 1/cos a 1/cos a 1/sec a, তাহলে sin a আর 1/cos a সমান sin a লেখা যায়, এটা দিয়ে এটা লেখা যায়। এরপরে প্লাস তোমরা যখন অঙ্ক করবে এরকম গোল জানো আবার দিও না, এটা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, ঠিক আছে? ওকে, cos a সমান 1/sec a সমান ডট cos a, এটা সমান আবার কি লেখা যায় cos a। তাহলে দেখো সাইনে আর সাইনে গুণ করে কি হবে এটা এখন মুছে দিলাম। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। তাহলে সাইনে আর সাইনে মিলে সাইন স্কয়ারে, cos a আর cos a মিলে cos স্কয়ারে, আর সাইন স্কয়ারে আর প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু 1 সমান সমান আর ইজ এস, অতএব এল ইজ এস, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, অঙ্কটা তুলে নাও। 7 পরেরটাও একই নিয়মে, 7 গ নাম্বারটা করাই দিব সেম নিয়মই, কোনো অসুবিধা নাই। 7 গ নাম্বারটা আচ্ছা, 7 গ নাম্বারটা বাসায় চেষ্টা করো, তারপরে গুলা আমরা 9 নাম্বারটা শুরু করি। 9 নাম্বারটা না 8 নম্বরটা শুরু করি, 8 নম্বরটা শুরু করি। 8 এরটার সাথে সাথে মিল আছে। 8 এর ক করি, খ নাম্বার তোমরা বাসায় চেষ্টা করলে পারবা, ঠিক আছে? খ নাম্বারটা দুটোই আলাদা। ওকে, 8 এর ক একটু বড় অঙ্ক, টাইম লাগবে। 7 এর গুলো চেষ্টা করবা বাসায়। আটের ক নম্বর কি বলছে? tan a by 1 minus cot a, cot a plus cot a by 1 minus tan a। ওকে, তাহলে আমরা cot a tan a, দেখো tan a সমান sin a by cos a লেখা যায়, আবার cot a তার ঠিক উল্টা cos a by sin a। ওকে, তাহলে tan a সমান sin a by cos a আর 1 minus cot a সমান cos a by sin a plus cos a by sin a 1 minus sin a by cos a। এখন আমরা নিচেরটুকু লসাগু করব, এই যে এইটুকুর লসাগু আর এইটুকুর লসাগু। তাহলে উপরের দাগটা থাকলো এই সোজা, আর একটা দাগ কেন দিলাম? লসাগু করার জন্য। তাহলে সাইনে যদি লসাগু নেই তাহলে সাইন এ মাইনাস কস এ, উপরে সাইন এ বাই কি হবে কস এ, প্লাস মাঝের উপরে দাগ, নিচে আবার লসাগু কস এ, তাহলে কি হলো কস এ মাইনাস সাইন এ। ওকে, তাহলে cos a by sin a। এই পর্যন্ত তোলা হলে বলো, মানে সরি একটু দাঁড়ায়, এরপরের অংশটা
করবা। ওকে, যদি পারো স্ক্রিনশট দিয়ে রাখো সবাই যারা দেখতেছ। ওকে, মুছে দিলাম, পরের অংশ করব। আহা, লাস্টের লাইনে মুছে ফেলালাম। কি যেন ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আমরা এরপরে লাইনে উল্টাই নিব। উপরে ছিল সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কস এ ইন্টু এরপরে লাইনে নিচে ছিল সাইন এ। আচ্ছা, ওই লাইনটা আবার লিখি, এটা হয়েছে সাইন এ বাই কজ এ, এরপরে সাইন এ মাইনাস কজ এ বাই সাইন এ প্লাস cos a by sin a, cos a minus sin a by a cos a। ওকে, তাহলে এই লাইনটা এখন আমরা গুণ করব। এটা এইভাবে রাখলাম, sin a by cos a ইনটু দিলে এটা উল্টে যাবে, sin a টা চলে যাবে উপরে, আর সাইন এ মাইনাস কস এ আসবে নিচে, মাঝের প্লাস। এটাও সেম, কজ এ বাই সাইন এ, আর এখানে গুণ দিয়ে এটা উল্টে দিব, কস এ চলে যাবে উপরে, আর কস এ মাইনাস সাইন এ আসবে নিচে। ওকে, এরপরের লাইন কি, সাইনে আর সাইনে গুণ করে দিলাম, তাহলে উপরে হয়ে গেল সাইন স্কয়ার এ, নিচে কি থাকলো কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আশা করি বোঝা গেছে এই লাইন। প্লাস কজ এ গুণ করলে কস স্কয়ার এ, আর সাইনে আর কজ এ গুণ করলে সাইন এ, ওইটা গুণ করবো না, ওটা আলাদাই রেখে দিব, কজ এ প্লাস সাইন। ওকে, এরপরের লাইন কি হবে, আচ্ছা জায়গা আছে, আমরা আরো নিচে একটু লিখব। এখন দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি যোগ করি তাহলে এখন আমরা যোগ করব পুরোটাকে যোগ করলে সাইন এ কস এ, সাইন এ, সরি এখানে প্লাস দিয়ে ফেলেছি, এটা তো মাইনাস। দেখো এখানে গন্ডগোল, এখানে একটু এক লাইন বেশি করতে হবে। এই যে এখানে কজ এ মাইনাস সাইনে আছে না, এটাকে সাইনে মাইনাস কজ এ বানিয়ে দিতে হবে। কিভাবে বানাবো, সাইন স্কয়ার এ কজ এ সাইন এ মাইনাস কজ এ। এখন এখানে প্লাস থাকবে কজ স্কয়ার এ, এরপরে সাইন এ, এইটাকে আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, মাইনাস কমন নিল কজ এ মাইনাস, যদি মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাবে প্লাস সাইন। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা এরপরের লাইনটা উপরে করব, উপরের লাইনটা মুছে দিলাম। ওকে, তাহলে কি থাকলো, সাইন স্কয়ার এ বাই কস এ সাইন এ মাইনাস কস এ। ওকে, প্লাস কস স্কয়ার এ। এখন এই যে মাইনাসটাকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা কিভাবে লেখা যায়,
এইটা প্লাসটা এখন মাইনাস করে দিলাম, মানে এই মাইনাসটা বাহিরে নিচে গুণ করে দিলাম, তাহলে থাকলো কি সাইন এটা প্লাস, এই জন্য আগে লিখলাম, আর কস এটা এখন কি হয়ে গেছে মাইনাস, এ কারণে ওটাকে কি লিখবো বাহিরে লিখবো। ঠিক আছে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা না দিই, এখানে এটাই দিব, এইভাবেই লিখবো এইভাবে, আর বাহিরে একটা মাইনাস দিয়ে দিব। মানে মেইন কথা হলো লাইনটাকে আমরা এইভাবে লিখব, সাইনে মাইনাস মাইনাস কজে প্লাস সাইন, এটা এইভাবে লিখলাম। এই যে বাহিরে যেটা থাকছি না, এটা এখন একদম বাহিরে বাহিরে ফেলাবো এই জায়গাটায়, এখানে করে নিচ্ছি। তাহলে সাইন এটা প্লাস, এই জন্য সাইন এটাকে বাহিরে লিখবো মাইনাস কজ এ। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেছে। পরের লাইনটা মুছে দিলাম। ওকে, এরপর এই লাইন থেকে আমরা নামবো। এখন আমরা লসাগু আবার করব, তাহলে কি থাকলো নিচে লসাগুতে, কলম ডিস্টার্ব করতেছে, কজে সাইনে, আর এই দুইটাই যেহেতু দুই জায়গায় কমন, তার জন্য একবার লিখবো সাইনে মাইনাস কজে গেল। তাহলে উপরে দেখো সাইন স্কোয়ারের এ পাশে কে নাই, সাইন স্কোয়ারে দেখো কজে সাইনে মাইনাস কজে আছে, মানে এই দুইটা আছে, মানে কজে আছে সাইনে মাইনাস কজে আছে, সাইন এ নাই, তার জন্য এখানে কি গুণ হলো সাইন এ, কি গুণ হলো সাইন এ। এরপরে মাইনাস চিহ্ন, কজ স্কোয়ারে এ পাশে সাইনে মাইনাস কজে আছে, তার মানে কজে নাই, এই জন্য কজে গুণ হলো। অঙ্কটা বিশাল আকারের, মুছে দিলাম পরের লাইন। তাহলে এরপরে লাইন সাইন কিউবে, একটু দাঁড়াও আমি একটা মার্কার নিয়েছি, লিখতেছে না। ওকে, তাহলে হলো সাইন কিউবে মাইনাস কস কিউবে বাই কজ এ ইন্টু সাইনে মাইনাস কজ এ। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা মাইনাস না, এখানে প্লাস হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আবার একটু খেয়াল করি, এ স্কোয়ার সরি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সূত্র বসাবো অঙ্কে। তাহলে সাইন কিউবকে এ কিউব, তার মানে সাইন এ মাইনাস কজ এ, আর এখানে সাইন স্কোয়ার এ
মাইনাস না সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ বাই cos a into sin a মাইনাস cos a। দেখো এটা আর এটা কাটা, তাহলে থাকলো কে cos a into sin a। তাহলে আমরা sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a বাই cos a into sin a লিখতে পারি। এরপরে লাইনটা আবার উপরে লিখব। বুঝে দিলাম এই দুই লাইন। ওকে, এরপরের লাইনটা sin স্কয়ার a, আমরা সব ভাঙা ভাঙা লিখব। sin স্কয়ার a বাই cos a into sin a plus sin a into cos a by cos a into sin a, মানে সবার নিচে নিচে একবার করে দিয়ে দিলাম। এরপরে cos স্কয়ার a বাই কি একটু ভুলে গেল, এভাবে না, এই লাইনটা বাদ, আমরা অন্যভাবে করব। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a একদিকে লিখলাম কারণ এই দুইটা সূত্রে পড়ে। এরপরে sin a ইনটু cos a আলাদা, এরপরে নিচে cos a ইনটু sin a। তাহলে sin স্কয়ার a cos স্কয়ার a এটা সূত্র অনুযায়ী 1 প্লাস sin a ইনটু cos a বাই cos a ইনটু sin a। এখন আমরা এইভাবে আবার ভাঙাবো, ঠিক আছে? বুঝে দিলাম এগুলো। তাহলে এখন ভাঙাবো এই যেভাবে 1 cos a ইনটু sin a প্লাস sin a ইনটু cos a বাই cos a ইনটু sin a। এই দুইটা কাটাকাটি করলে মান আসে 1। তাহলে এগুলো মুছে দিলাম। তাহলে 1 বাই cos a একবার আবার লেখা যায় ইনটু 1 বাই sin a একবার লেখা যায় প্লাস এইটুকুর মান 1 বাই রয়েছে। ওকে, 1 বাই cos a, 1 বাই cos a সমান কি sec a, আর 1 বাই sin a মানে কি cosec a। আশা করি অঙ্কের উত্তর মিলে গেছে। সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব LHS মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড PROVD প্রুভড। অঙ্কটা অনেক বড়, বারবার একটু রিভাইন্ড করে দেখে নিলেই আশা করি হয়ে যাবে। সো ধন্যবাদ। আমি মোহাম্মদ জাহিদ ইকবাল জাকির, ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে তোমাদের ম্যাথ ক্লাস নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার সাথেই থাকবে। তোমরা যত বেশি দেখবে আমার ভিডিও তত বেশি বানাতে মন যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।